তো সবাইকে শান্ত হয়ে বসে প্লিজ, আওয়াজ করুন না প্লিজ কেউ। নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে পড়বে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি একজন আধুনিক নার্সিংয়ের জননী। নাইটিঙ্গেল 1820 সালের 12 মে ইটালির ফ্লোরেন্স শহরে ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও মানুষের সেবাকে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। 1853 থেকে 1856 সালে ক্রিমিয়ান ওয়ার চলাকালে আহত সৈনিকদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অক্লান্তভাবে সৈনিকদের সেবা করতেন, এমনকি রাতের বেলায়ও হাতে ল্যাম্প নিয়ে রোগীদের দেখতে যেতেন। এজন্যই তাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলে আখ্যায়িত করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন অনন্য দৃষ্টান্ত। তিনি নিজের জন্য খুব কম সময় ব্যয় করতেন, অথচ রোগীদের সেবায় অসীম ধৈর্য ও সময় দিতেন। কত কি করেছে! আমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাব, আমিও তার আদর্শ মেনে চলার চেষ্টা করব। পর্ব 1। দেখতে দেখতে কেটে যায় কয়েক বছর। সুস্মিতা এখন লাইসেন্সপ্রাপ্ত নার্স, লাইসেন্সপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স। শারীরিকভাবে সে ক্লান্ত থাকলেও প্রতিদিনই সে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আজকেও তার বিকল্প কিছু নয়। আজও সে প্রস্তুত হচ্ছে তার ডিউটিতে যাওয়ার জন্য। হসপিটালের দৃশ্য। আচ্ছা, আজকে কি কি কাজ আছে আপু? আচ্ছা, তাহলে হ্যান্ড ওভারটা তুমি নাও। বিএড একজন পেশেন্টটা ডিসচার্জ হওয়ার কথা ডক্টরের সাথে কথা বলে দেবে। আর 2 এর পেশেন্টটা এমপিও হবে, এমপিওতে আছে, ওনার হলো লোয়ার অ্যাবডোমেনে আলচা হবে। আর বেড 3 এর পেশেন্ট এনজি ফিটিং দিতে হবে। আর বেড 4 এর পেশেন্টের টেম্পারেচার আর বিএ চেক করতে হবে 2 আওয়ারলি। আর বেড 5 এর পেশেন্টের এক্সরে রিপোর্টটা আনতে হবে। আর 6 এর পেশেন্টের ড্রেসিং হবে। বুঝতে পারছো? হ্যাঁ আপু, 5 এর পেশেন্টের শুধু এক্সরে রিপোর্ট আনতে হবে, তাই তো? ও এক্সরে রিপোর্টটা ডক্টরকে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ওয়ার্ডে সকল কাজ বুঝে নেওয়ার পর সকল পেশেন্টের ভাইটাল সাইন চেক করতে থাকবে। মা, আমার তো ছুটির কথা ছিল। হ্যাঁ বাবা, আপনার আজকে ছুটির কথা আছে। তো ডক্টর আপনার রিপোর্টটা চেক করে যদি ছুটি হয় আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে মা। এখন ঠিক আছেন বাবা আপনি? ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আমি আপনার একটু টেম্পারেচারটা দেখবো, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। ওকে। আপনি ঠিক আছেন বাবা এখন? আচ্ছা। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম, একটু ভালো আছি। আচ্ছা বাবা, আমি আপনার প্রেশারটা একটু দেখবো, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। জি। বাবা আপনি এখন ঠিক আছেন? সুস্মিতা একে একে সকল পেশেন্টের ভাইটাল সাইন চেক করা শেষে নার্সিং স্টেশনে এসে আবারও ফাইলের কাজ করতে থাকবে। এমন সময় ডক্টর আসবে এবং বলবে, নার্স, বেড 5 এ কি এক্সরে রিপোর্ট আসছে?
হ্যাঁ ডক্টর, বেড 5-এর এক্সট্রা রিপোর্ট আছে, এই যে রিপোর্ট। আর বেড 4 ওনার কি আরবিএস টেম্পারেচার চেক করছে? হ্যাঁ ডক্টর, বেড 4-এর আরবিএস টেম্পারেচার দুইটাই এখন নরমাল আছে। আচ্ছা চলো ওয়ার্ডে যাই। আচ্ছা চলুন। আসসালামু আলাইকুম বাবা। আপনার সব রিপোর্ট আমরা চেক করছি। আমাদের মনে হয়েছে আপনাকে ছুটি দেওয়া উচিত। আপনি আগে থেকে অনেক সুস্থ, তো আজকে আপনার ছুটি হবে। ধন্যবাদ ডক্টর। আসসালামু আলাইকুম ডক্টর, আমার পেশেন্ট কি কিছু খেতে পারবে? না, আপনার পেশেন্ট কিছু খেতে পারবে না, ওনার একটা টেস্ট আছে। ওকে ডক্টর। আসসালামু আলাইকুম। আপনার সব রিপোর্ট দেখার পরে আমাদের মনে হয়েছে যে আপনার ওটি করা উচিত। ঠিক আছে। হ্যাঁ, আজকে সন্ধ্যাতে আমরা ওটি করব। আচ্ছা ঠিক আছে। ডক্টর বেড 5-এর লোকের সাথে কথা বলা শেষে চলে যাবে এবং নার্স আবারও স্টেশনে চলে আসবে। এমন সময় বেড 1-এর রোগীর লোক আসবে এবং বলবে, নার্স আপা, আমার পেশেন্টের যে আজকে ছুটির কথা ছিল। হ্যাঁ মা, আপনাদের তো আজকে ছুটি হবে, তো আপনার কাগজটাই মানে প্রেসক্রিপশনটাই ডক্টর লিখতেছে। যদি কাজ শেষ হয় তাহলে তো বলেই দিব, আর আপনারা বিলটা পরিশোধ করে আসবেন। ঠিক আছে। এমন সময় বেড 2-এর পেশেন্ট পার্টি আসবে এবং বলবে, আপু, আমার পেশেন্টের খাবার কই? আজকে থেকে খাবার পাননি। ও, আপনার কত নম্বর বেডের পেশেন্ট? 2 নম্বর বেড আপু। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি বলি। ও, ওনার তো আজকে এমপিওতে রাখা হয়েছে, ওনার একটা টেস্ট হবে, এই জন্য। কতক্ষণ লাগবে আপু? আচ্ছা, যে ডক্টর করে উনি এখন নাই, ডক্টর আসলে পরেই ওনাকে টেস্টের জন্য পাঠাবো, তারপরে আমি টেস্ট শেষে খাবার দিয়ে দেবো। আচ্ছা তাড়াতাড়ি করবেন আপু। আচ্ছা ঠিক আছে। বেড 2-এর পেশেন্ট পার্টি চলে যাবে। এমন সময় বেড 3-এর পেশেন্ট পার্টি আসবে এবং বলবে, এই যে আপা, একটা আসেন না, আমার রুগীটারে খাইয়ে দেন। ডক্টর নাকের মধ্যে কি জানি দিয়ে রাখছে, গ্রামের মানুষ বুঝে না, এটাকে আমি খাওয়াতে পারি। আসেন না ভাই, একটু খাইয়ে দেন। আচ্ছা মা, আপনি যান, আমি খাবারের ব্যবস্থা করে আচ্ছা আসছি। ঠিক আছে। নার্স বেড 3-এর পেশেন্টকে এনজি ফিডিং দিতে থাকবে। এমন সময় বেড 1-এর রোগীর লোক আসবে এবং বলবে, দেখি বাবা, একটু সোজা হয়ে বসেন তো। নার্স আপা, এই যে নার্স আপা, আমার পেশেন্টের কখন ছুটির কথা বললেন? বিল দিয়ে আসছি কতক্ষণ আগে, এখনো তো ছুটি দেন না। ও আচ্ছা মা, আর ওনার তো একটা স্যালাইন চলতেছে, স্যালাইনটা শেষ হলেই আপনাদের ছুটি হবে। ওই স্যালাইনটা এখনো শেষ হয় নাই। স্যালাইন জোরে দেন, নয়তো আমার ছুটি দেন না। গ্লাসে করে খাইয়ে দিব। আসলে মা, ওইরকম করে তো হয় না, স্যালাইনটা একটু শেষ হওয়ার জন্য সময় দিতে হবে আমাকে। আচ্ছা তাড়াতাড়ি করেন, অনেক দূরে বাসা। নার্স এনজি ফিডিং শেষে স্টেশনে আসবে। এমন সময় মেডিকেল অফিসারের আগমন ঘটবে এবং বলবে, নার্স, ড্রেসিং হবে, ড্রেসিং টলি নিয়ে আসে। আচ্ছা আসতেছি। এই যে ডক্টর।
মেডিকেল অফিসার ড্রেসিং শেষে চলে যাবে এবং নার্স স্টেশনে আসবে। এমন সময় বেড 4-এর রোগীর লোক আসবে এবং বলবে, এই যা পাই একটু আসেন না। আমার চাচার অনেক জ্বর আসছে, পেটে ব্যথা, মনে হয় মরে যাবে, মরে গেলে কিন্তু আর বাঁচবে না। আচ্ছা চলেন তো দেখি কি আসেন, তাড়াতাড়ি আসেন। দেখি বাবা আপনার জ্বরটা একটু দেখি। ও আপনার তো এখন অনেক জ্বর। আচ্ছা ওনার গাটা একটু মুছিয়ে দেন আর আমি ডক্টরকে ফোন দিচ্ছি। নার্স স্টেশনে এসে ডক্টরকে কল দিবে। হ্যালো ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ হতে না হতে ওয়ার্ড বয় নতুন পেশেন্ট নিয়ে আসবে। সিস্টার আমার নতুন পেশেন্ট আসছে ইমার্জেন্সি হয়ে। আচ্ছা দেখি ফাইলটা আমার কাছে এই দেন। যে আমার ফাইল কয় নাম্বার বেডে দিন আপা? আচ্ছা 6 নাম্বার বেডে দেন। আচ্ছা বাবা এদিকে আসেন। নার্স পেশেন্টের কাছে যাবে এবং পেশেন্টের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম বাবা, কি হয়েছে আপনার? ওয়ালাইকুম আসসালাম। আমার পেশেন্ট আজ 2 দিন ধরে হাঁটতে হাঁটতে মরে যাচ্ছে। ও ও আচ্ছা মা গো, বাইরে গেল রে। তোর এরকমই লাগে, কথা বলে তো শুনিস না, তুই না করে ওরই বেশি করে খাস, ভালো হয়েছে। আচ্ছা ওনাকে আমি এই যে ফার্স্ট এইড ম্যানেজমেন্ট দিচ্ছি এবং আমি ডক্টরকে তাড়াতাড়ি ঠিক জানাচ্ছি। আছে। ভালো হয়েছে, বাইরে যা, ফুচকার চাউমিন দোকান বসাই দিল বাসায় খাইস। আপনি গলায় কি শেষ? এই স্যালাইন পানিটা ওনাকে খাইয়ে দেন। নার্স ডক্টরের সাথে কথা বলবে। হ্যালো ডক্টর, ইমার্জেন্সি হয়ে নতুন পেশেন্ট আসছে, একটু তাড়াতাড়ি আসেন। নার্স ডক্টরের সাথে কথা শেষ না হতে হতে পেশেন্ট পার্টি বেড 6-এর পেশেন্ট পার্টি অস্থির হয়ে যাবে। নার্স স্টেশনে এসে চেঁচামেচি শুরু করবে। আমার সলিং নিয়ে এসে সকালবেলা হাতটা একটা সলিং মুখ শুকিয়ে গেছে। আপনারা যান নাই, একটা ডাক্তারও আসে নাই, ওষুধও দেন নাই। আচ্ছা বাবা একটু অপেক্ষা করেন, আমি তো ডক্টরকে আর কত জানাইছি। অপেক্ষা করবো আপা? ডাক্তার আসলে কথা কখনই এখন আসে নাই। সলিং আমি হাসপাতালে নিয়ে এসে মারা গেলাম। ডাক্তার এখন বসেই আছে, কোনো কাম নাই, কাজ নাই, বসে থাকাই তো দেখি খালি। আচ্ছা মা আপনি যান, আমি দেখতেছি কি করে। তাড়াতাড়ি আসেন, কোনো নিয়ম কানুন কিছুই নাই কেন। বেড 6-এর পেশেন্ট পার্টির কথা শুনে নার্সের একটু মন খারাপ হবে। সারাদিন কষ্টের পরও যখন একজন বলে আপনি সারাদিন বসেছিলেন, কোনো কাজ করেননি, সাধারণভাবে একজন নার্সের মনে একটু কষ্ট লাগার কথা। নার্স কিছু মনে না করেও বেড 1-এর পেশেন্ট পার্টির কাছে যাবে এবং বলবে, আচ্ছা মা আপনাদের তো ছুটি হয়ে গেছে, হচ্ছে আপনারা সবকিছু গুছিয়ে নেন। আচ্ছা লাইনটা আমি খুলে দিচ্ছি। আচ্ছা নার্স আপা, আপনাদের সবাই আমার ছেলে তো এখন সুস্থ। আমরা বাড়িতে যাচ্ছি, অনেক বকাবকি করছি, কিছু মনে করেন না। না না মা, এটা আমাদের ভালো লাগা থেকেই আমরা করি। রোগীরা সুস্থ হয়ে গেলে পরে আমাদের সব থেকে বেশি আনন্দ হয়। আচ্ছা